মুহাম্মদর লগে যারা থাকুন বা লগে যারা আসুন অথবা মুহাম্মদর সাথী হল কি কোথায় বুঝাইলে দিতে আপনারা সাহাবায়ে কেরামের কাছে দুইজন 5 বছর না হলা বাইছো কতগুলো নবী তাকে তো তোমার ভুল করলে কই যেন নবী তাকে নবীর লগর যারা লগে কারা সাহাবী ওকা লগে কারা আশিদ্দাউ আলাল কুফার এরা ভুল হইল কাফেরের বেলায় এরা বড় শক্ত কাফেরদের বেলায় এরা খুব শক্ত সাহাবায়ে কেরাম কাফিরের বেলায় শক্ত আর আমরা মুসলমান কাফিরের বেলায় নরম আতুল্লাহ ঠিক ওদের বলে টাকা কত আইতাল দাও বিশ্ব মুসলমানের কোন নড়ে ওদের জুলুম করে তারা শুভেন্দু মুখ্যমন্ত্রী যে হয়েছে ওরা ওটা দারিদ্র দিয়া দাড়ি খাটিয়ে আর কয় তোর আল্লাহ বাসাইবা তোর আল্লাহ তো ঘুমাই এই ভারত উপমহাদেশটা স্বাধীন পুরো হিন্দুর কারণে হচ্ছে না ভারত উপমহাদেশের স্বাধীনতা প্রবর্তক মুতাদ্দিদ আল-ফাসানি থেকে লইয়া শাওয়ালিল্লাহ মুহাদ্দিসের গ্রন্থ থেকে লইয়া সর্বপ্রথম এই জমিন যে পবিত্র হস্তা হযরত মুতাদ্দিদ আল-ফাসানি সালাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ কোন মুদ্দা থাকি এর মধ্যে ব্রিটিশ কেটা আন্দোলনের ব্রিটিশের সব জাতর সাম্রাজ্যবাদী থেকে রক্ষা করতে বলা মহলাস্তা সর্বপ্রথম মুসলমান পাতুন না বলা নাই আই খাই দেখলামের বেগে ওর ভারতের যতটা হইল ওর পরিচয় হইল তাই হিন্দু এটা কিটা উপাসনার দ্বারা ভিন্ন কেউ মসজিদ গায় কেউ মন্দিরও গায় এটা বাংলাদেশের বেলা আমরা হই আমরা পরিচয় আমরা বাঙালি ভারত যতটা হই এই হিন্দু কা মুসলমান কা হকল হিন্দু নাউজুবিল্লাহ নবী আল্লাহ ফরমায় ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার আমার মুহাম্মদের সাথী যারা তা কাফেরের বেলায় বড় শক্ত সাহাবায়ে কেরাম কাফের হয়ে বেলায় শক্ত আসতে পারে না বদলের সুন্দর বাদে কোটি কোটি দুই আমরা বাসায় যদি বই দুই ফিরছি এই নদী একজন আর বাবুজি একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওই নদী সাইয়্যদ বল কোটি কোটি ফুয়াইবো আবার সাইয়্যদ বল কোটি কোটি ফুয়াইবো 10টা কি 12 বছর একটা 10 আর একটা 12 আব্দুর রহমান ইবনে আউফ বলে চিন্তা করো যে নিজের খানদান যদি একজন শক্তিশালী মানুষ থাকতো তাইলে তো আমাদের যুদ্ধর মাঝে বিপদাপদ হেল্প করতে পারতো সাহায্য সহযোগিতা করতে পারতো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি ও ফিকির করি আর মনে মনে যাহাই রে হায় আমার গজুবাই পড়ে গেল 2 বাচ্চা আমি যদি বিপদ করি তা আমার একটা সাহায্য করবা খালি ওখানে মনে মনে চিন্তা করি তো এখন সাসারে বউ আবু জেহেল কোনটা সাসা আবু জেহেল কোনটা বাউটায় উঠে হয় ও সাসা আবু জেহেল কোনটা আমি উঠে বললাম দূর নাই তোমরা আবু জেহেল কোনটা চুপটা গো আবু জেহেল কি দরকার বলে ও দিয়ে উঠছি আমরা নবীকে বলে গেলিয়া ওটা দেখাই যেত আমরা নবীকে গেলিয়া কত সুন্দর যে জায়গায় মানে হযরত আলী আসাদুল্লাহ শের খুদা
চুকায় মুসলমানের এই বাচ্চা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি তো অবাক হয়ে গেলাম এই বাচ্চার তোর সাহস দেখিয়া আর যেহেতু ছোট বাচ্চা আবদার করছে আমি বললাম ও যে সুন্দর মাঠর মাঝখানো উটোর উপরে জেবুর মাথা সবচেয়ে বেশি উঁচা অবু আবুকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি আশ্চর্য হইলাম হও দেখ কইয়া আঙ্গুল সিধা করিয়া জায়গাটা নিয়া দাইনে বলে সাইয়া থেকে দইল বাচ্চা নাই পাঁচ পাখির মতো কি আমি তেলের উপরে পড়ে গেছি পালাই দিছি কিতাটা কি উঠোন মাথাটা কি ইদিটাকে পালাই দিছে আয় মরদে মুজাহিদ तुझे हैदर की कसम है अरे मर्दे मुजाहिद तुझे हैदर की कसम है दुश्मन हो मुकाबिल तो लगाना है तकदीर तलवार पकड़ होते निकल आसरे मैदान दुश्मन के लश्कर को बना लुकमाए शमशीर शेर के औलाद होकर गीतों पे जिंदगी बहुत बेहतर है करे ऐसे अगर हो जिंदगी शेर के मालिक जब हम शान दिखाते जाएंगे अहले बातिल मिस्र डूबा मुंह छुपाते जाएंगे बांग्लादेश मुसलमान পাকিস্তানের মুসলমান দুনিয়ার আনাচে কানাচে যত নির্যাতিত নিপীড়িত মুসলমান হল আছেন এর বিরুদ্ধে যদি সমস্ত মুসলিম কান্ট্রি মুখার মারত ভারতখানে ভারতের বাবার ক্ষমতা হইতো না করলো মুসলমানের উপরে আক্রমণ করা আজকে আসামের মুসলমান নির্যাতিত কাশ্মীরের মুসলমান নির্যাতিত নতুন করে পশ্চিমবঙ্গের মুসলমান কলকাতার মুসলমান নির্যাতিত ও মুসলমান জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত আল্লাহ ফরমান আমার নবীর সাহাবায়ে কেরাম যারা আসলাম হামাউ বাইনাহুম নবীর সাহাবীও হলো আদর্শ আসি কাফেরের বেলায় শক্ত নিজের বেলায় একবারে কত যুদ্ধের ময়দানের সামনে একেবারে মরণাক্রান্ত অবস্থা বহু জান যায় অবস্থা যুদ্ধের ময়দানের সামনে সক্রাতর আটকানো খালি ডাকি যায় ফুটা পানি অর্থাৎ স্বাস্থ্য ভাইয়ের শরীর আমার বাইবু বলানোর সময় পানি চার ভাইয়েরা কে বলল আমি দৌড়াইয়া গ্যাস পানি আমার বোতল আমার মস্কর মাঝে করিয়া চামড়ার তলির মাঝে করিয়া আমি এক ফোঁটা পানি লইয়া দিয়া বললাম ও ভাই তুমি পানি চাইলাই পানি দাও আমার ভাই আমার একটাকি পানির মস্কটা নেওয়ার বাদে আরেকটার থেকে একটু দুধটা গিয়ে খানো আইসে আমারও খানো আমার ভাইয়ের খানো আউজনে ডাকিয়া বল এক ফোঁটা পানি আমার ভাইয়ের নিজের জরুরতটা ছাড়িয়া আমার ডাকিয়া কইলা ভাই আমার থাকি হয়তো অন্য মুজাহিদর পানির পিয়াস বেশি আমি না খাওয়াই আগে তারে নিয়ে খাওয়া হেনকে গেলাম এর বাদে দ্বিতীয় আরেকজন কয়ে ফোঁটা পানি দ্বিতীয় জনে ডাকিয়া কয় আমার থাকি মনে হয় তৃতীয় জনের জরুরত বেশি তারে খাওয়াও আমি তৃতীয় জনের কাছে গেলাম তার খানা আবার প্রথম জনের জুড়ে গেছে আমার এক ফোঁটা পানি খাওয়াও আমি তৃতীয় জনের কাছ থেকে পানির গ্লাসটা লইয়া আইলাম দৌড়াইয়া হেন কইলা আমারে নাই তাহলে আগে দেও আমি দৌড়াই আবার প্রথম জনের কাছে আইলাম আইয়া দেখলাম আমার ভাই দুনিয়া থাকি আরেক মুসলমানের কোনো দরকার নেই পানি সারা দুনিয়া থাকি বিদায় গেছে দৌড়াইয়া দ্বিতীয় জনের কাছে গেলাম
তার একই অবস্থা নিয়ে দেখলাম কি বাইরে পানি খাওয়াইবার লাগি আও বাইরে পানি না খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দৌড়াইয়া গেলাম তৃতীয় দলের বেশে দিয়া দেখি তাই না দুনিয়া থেকে বিনা পানিতে বিদায় হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দু আলাল কুফারি রুহামাউ বাইনাহুম সাহাবায়ে কেরাম পরস্পরের মাঝে এই পরিমাণ দরদ আছিল ও মুসলমান আজকে আজকে দুনিয়ার মুসলমানে মাইরে খায় আমি মনে করি আমি চৈন্য নাই মাইরটা আমার কপালও আইতো পারেনি আমার কপালও আইতো পারেনি আজ ভারতের মুসলমানে পশ্চিমবঙ্গের মুসলমানে মাইর খায় আসামের মুসলমানে মাইর খায় আমরা একটু রাষ্ট্রনীতি দিতে হইল জানি না আগে তো একটা আসি কিন্তু তো মালদা সরকার আছে ভারতের মালদা সরকার আমরা দেশের ভাষায় ভারতের মালদা সরকার কিন্তু এখন তো নির্বাচিত সরকার এখন তো জনগণের ম্যান্ডেটের সরকার এর মাঝে আমার মুসলমানের উপরে আঘাত হইব আর আমি তার প্রতিবাদ করতাম না আমি কোন জাতের মুসলমান পাতই না আমার ইমান হল আমার গরম হল আরে এক মুসলমানে আরো মুসলমানের দরদ লাগি পুরান হাদিস লাগে না আল্লাহ আমার 3.5 বডির ভিতরে এক দৃষ্টান্ত তৈরি করে রাখছে যেমন দাঁতর সময় গোসা আমায় দাঁতর শিবাবায় দাঁতরের সময় খাতা ঢুকে দাঁত পেরেশান হয় না জিব্বা পেরেশান হয় দাঁত পেরেশান না জিব্বা দাঁতর মাঝে জিব্বা প্রতিবেশী দাঁত জিব্বারে খাতায় কুসায় না জিব্বারে খাতায় কুসায় না কিন্তু জিব্বা শান্তিতে থাকতে পারে না জিব্বা শান্তিতে থাকতে পারে না খালি হে নারে লালিয়া বুঝাই তো চায় আজকে হয় আমি একলা পারিয়ার নাই তুমি আমারে সাথ দেও আল্লাহ জিব্বাই হয় আজকে আমি তাকে আইবুলে পারিয়ার না তুমি একজনা সাথ দেও আতে যে সময় তুমি গাইয়া আনতে পারে না মদ যে কইয়া দেয় কি লইলে গেল মুসলমান মগজে কয় কি লইল এক অঙ্গর লাগি আরেক অঙ্গ এত পেরেশান চকুর মাঝে খাতা উঠে একটা বালিকে একটা পড়ছে কিতা পড়ছে মাতই না আতে আর চৌকে গুরুত্ব কত নাই ಇದು ಪತ್ತ ಅತಿಯಾಗಿ ತಿಬ್ಬೆ ಖಂಡ ಅತಿಯಾಗಿ ಸೋಕೆ ಗುರುತ್ವ ಕತ್ತಕ ಮತ್ತೊಂದು আসেনি সকল লোকে গোসাপনার মধ্যে বালুপনার মধ্যে আর পেরেশান আকে বসাইয়া যখন পারে না মুখ পেরেশান হয় আকে মুখরে কইয়া দেয় আমি একলা পারিয়ার না তুই কইয়া আরেকজনের সাহায্য তো মুখে কয়ে সব আসলিবা আমার সম্পদ কিটা কথা দেখো মুখ হয়েছে বা তোকে আমাইছে পাও রে পাও ইনো কাউন্ট দেখা দেন না তো বইয়া তুমি এক কইয়া বউ বাড়ির যাও আর আমার সবুজ আপনার বাড়িটা সরাই যাও আল্লাহ তাআলা আপনার আমার বডির মাঝে একটা নিদর্শন আছে পেটে ব্যথা করলে পেটে মাথে নি মাথা আপনারা পেটে মাথে নি ব্যথা হইল পেটো কিবা মারি তো রাখে কিবা মারি তো রাখে আর মাইকো হইয়া চিল্লাইছে মাতুকা মাইকো হইয়া চিল্লাইছে দৌড়াইয়া ডাক্তার যাইছে মা মাতো দৌড়াইয়া ডাক্তার যাইছে ইনো দিয়া মাতেছে দর্শে পেটো ব্যথা দর্শে কিবা মারি ধরে হাতে
তার তো কোনো বলতে নেই, তার তো কোনো বলতে নেই। মাঠে কে চলে কে পাবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা দৃষ্টান্ত রাখছেন এইভাবে তোমার শরীর তাতো খানা সামনে যেইভাবে জিব্বার সান হয়, চকুর মানে বাজি করলে যেইভাবে হাত পের সান হয়, পেট ব্যথা করলে সমস্ত অঙ্গ পের সান হয়, এইভাবে দুনিয়ার যে কোনো প্রান্ত কোনো মুসলমান আক্রান্ত যদি হয়, সমস্ত মুসলমানের পেরেশান হওয়া সবার নৈতিকতা প্রতি তা হইয়া বইতে পারে। পেটো বেটা ধরে আছে যদি মাঠে না ও অবস্থা বুঝাইয়ে, পেটো বেটা ধরছে হাতে ধরে না, মুখে মাঠে না, পাও ডাক্তারে দেয় না, আর ও বেদনা লইয়া যদি বই থাকে পায়ে নিয়ে কামড়ায়, তোর পেটো বেটা বলছে আমি কামড়তাম, হাতে কয় আমি ধরতাম না, মুখে কয় আমি মাঠে একে ডাক্তারে আমি ধরতাম না। এই অবস্থায় যদি হাত বই থাকে তার জায়গায় পাও বই থাকে আর অ্যাপেন্ডিসাইডের বেদনা হয় আর ওরা যদি বই থাকে হাত বাঁচিব নি, পা বাঁচিব নি, মাথা বাঁচিব নি? ঠিক মুসলমান জানিয়ে রাখিও, আজকে ভারতের পশ্চিমবঙ্গের মুসলমান আক্রান্ত হইলে আমি যদি কই আমি বাঁচতাম নাই, আমি যদি কই আমি চলতাম না, আঁকিতাম নাই, আমি যদি কই আমি টিপামারি গলার টিপামারি করতাম নাই, তাইলে ইয়াদ রাখিও দুনিয়ার সমস্ত মুসলমান আক্রান্ত হইতে আর বেশি বাকি নাই, বেশি বাকি নাই। এই কারণে আমি আয়াতে কোরআনে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের আদর্শ আছে, কাফের তারা কোনোদিন আপোষ করত না। আজ বাংলাদেশও ৯৭ হিন্দু আসেননি, খ্রিস্টান আসেননি, বৌদ্ধ আসেননি, গারো আসেননি, খাসিয়া আসেননি। আজ এই দেশে তারা নিরাপদ না অনিরাপদ? নিরাপদ না অনিরাপদ? একমাত্র ইসলাম ধর্ম ছাড়া দুনিয়ার কোন ধর্ম এই সম্প্রীতি দেখাইতে পারছে না। কিয়ামত পর্যন্ত। আর বিশেষ করি বাংলাদেশ সকল ধর্ম বর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা আমার মনে হয় জরিপ করলে বিশ্বর মধ্যে আজ যে ভারত তত মুসলিম আক্রান্ত, কলিকাতা তত মুসলিম আক্রান্ত, খাইল হিন্দু বেটারে ৫০০ টাকা দিচ্ছে, বহু কত খায় লোকমান আমার বউ বেমান আমার নাই কিছু পানি আমরা ডাক্তার লইতাম, তবে আমার ঘরে ৫০০ টাকা দিয়ে বললাম তোমার বউরে নিয়ে ডাক্তার করতে হবে। এই দেশ আরব দেশের মারামারি লইয়া আমার দেশের মন্দির, আমার দেশের গির্জা মুসলমানের সামনে আক্রমণ করতাম, তার গির্জা পাহারা দেওয়া, তার গির্জার হেফাজত, তার মন্দিরের হেফাজত, আমার লাগে আমার মসজিদ পবিত্র স্থান, তার লাগে তার গির্জা এবং মন্দির পবিত্র স্থান, সেইটা সে জানে, তার ধর্ম জানে, তার আল্লাহ জানে। তার উপরে আমার যেইভাবে কোনো অত্যাচার নির্যাতন করা কোনো বেতন বৈধতা নাই, ঠিক সেইভাবে ভারতের মাটির কোনো হিন্দু মুসলমানের উপরে আক্রমণ করার বৈধতা নাই। আমি হওয়া চেষ্টা এই দেশের কোনো হিন্দু, কোনো চন্দ্রবিন্দু কেউ ভারতের স্বাধীনতার আওয়াজ তুলছেন না। আওয়াজ তুলছে ইতিহাস সাক্ষী সর্বপ্রথম ফতোয়া, এটা ইতিহাস হইলে তো কয়েকটু মান দরকার। সর্বপ্রথম ফতোয়া ভারত উপমহাদেশে স্বাধীন করার প্রথম আওয়াজ যেন দিছিল, এর নাম আছিল হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কোনো বাবুর বেটার সাহস হয়েছে না, এই সময় তো বহুত নেতাজিও হল আসতা, বহুত লিডার হল আসতা,
ইংরেজের ভাও তেল মালিশ করছে, ইংরেজের ভাও তেল মালিশ করতো, কিন্তু একমাত্র উলামায়ে দেওবন্দের পূর্বসূরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ফতোয়া দিছিলা ভারত দারুল হক এইটা শত্রু কবলিত দেশ, এর তৈল যার দেখা আছে কোথা লইয়া যুদ্ধ চাপাইয়া পড়ো। এটা সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়া। ও ফতোয়া থেকে শুরু করতে 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 মাঝে আইয়া একবার তুমুল আন্দোলনের মাঝখানো এই খেদানির মাঝখানো আরেক ফতোয়া বার করলা হযরতে মাহমুদুর হোসেন দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তর্কে মাওয়ানা, অর্থাৎ ব্রিটিশ পণ্য বর্জন করো, এরারে দুর্বল করবা লাগিয়া। এর বাদে আরেক ফতোয়া ইয়া সর্বশেষ লুকমান ফতোয়া দিলা কুতবা আলম হুসাইন আহমদ বদরি রহমতুল্লাহ আলাইহি এক ফতোয়া দিলা যে ইংরেজ সৈন্যদের মধ্যে মুসলমানের সৈন্য ঢুকা হারাম। ও তিন ফতোয়া দেশ স্বাধীন বিদ্যে তো বিরাট ইতিহাস। এই তিন ফতোয়া দেশ স্বাধীন হচ্ছে উলামায়ে কেরামে জীবন দিছে। ভারত দিল্লির খাইবার থেকে মহীশূর পর্যন্ত 30 মাইল এরিয়ার মাঝে অগেলার গাছ কোন গাছের মধ্যে ইলা কোন ডাল আসিল না যে ডালের মধ্যে উলামায়ে কেরামের লাশ ফুলছে। উলামায়ে কেরামকে উলঙ্গ করিয়া স্বাধীনতা আন্দোলন লাগিয়া এই তথাকথিত হিন্দু সব দল দেখাও পূর্ণিতাকে তোমরা এই জাতীয় আক্রমণ করছে ব্রিটিশে, দেখাও ইতিহাস। উলামায়ে কেরাম মুসলমানরা একবারে গাছর লগে উল্টা উলঙ্গ করিয়া লক্ষাইয়া শুয়োরের সামলা দি পেঁচাইয়া আলিমখলর লাশ শুয়োরের কাছে সামলা দি পেঁচাইয়া তলে আগুন ধরাইয়া উলামায়ে কেরামের মগজ জ্বলিয়া তলে আগুন নিচ্ছে। ব্রিটিশের অত্যাচার বন্ধ হয়েছে না, কথা করিয়া দেশ স্বাধীন হয়েছে। আইস এটা তোমরা আর মুসলমানের নির্যাতন করবে। ইয়াদ রাখিও এখনো দুনিয়ার মুসলমান বাকি। আমরা দুঃখ লাগে কেন আমরা মুসলিম রাষ্ট্রপ্রধান হলে কূটনৈতিকভাবে এইগুলা সমাধান করে না। আমরা দুঃখ লাগে কেন প্রতিবাদ চালায় না। আলিমগল মোল্লা বেগাই বুঝিয়া গেছে বলা গেল মোল্লা বেগাইতে বলে আর কোনটা উঠবে আমার বাড়ি আমার বাইর বর খান চলি যান অন্তত আমি ইন্না লীলা। আমরা তো ইন্না লীলা করতো ইন্না লীলা করতো রাজি নাই। আল্লাহ বলেন রুহামা বাইনাহুম, সাহাবায়ে কেরামের খাসলত আছে পরস্পরের মাঝে তারা আপসের মাঝে একে অন্যের লাগি যান। আই পশ্চিমবঙ্গের মুসলমান হল আক্রান্ত, পশ্চিমবঙ্গের মুসলমান আক্রান্ত। ইকান জানিয়া রাখিও হে বাংলাদেশের মুসলমান, আমরা দেশে কথা আছে তোরা সইয়া দেখি না প্রতিক্রিয়া কিটা, তোরা সইয়া দেখি প্রতিক্রিয়া কিটা। যার কারণে গ্রামগঞ্জ কোথা লইয়া দরবার দিন চলছে, তিস্তা লইয়া দরবার চলে। এরা আপনাদের চাপ দিয়া দেখে, তাই প্রত্যেকটা মুসলমানের যার তার অবস্থান থাকিয়া এইগুলা প্রতিবাদ করা। মানরা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, কমপক্ষে মুখ দিয়া প্রতিবাদ করা আমরা নৈতিক দায়িত্ব নিই। আর দুনিয়ায় দেখাও নৈতিক দায়িত্ব, আমরা নৈতিক দায়িত্ব। আজ আমি আজকে আপনাদের দাওয়াত দিব উলামায়ে কেরামের পক্ষ থাকিয়া এক প্রতিবাদে বিরাট মিছিল বানাইব। আমরা ওখানে শরীর করবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমরাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা সর্বদা শয়তানের পোকা থেকে বাঁচিয়া থাকি। আমরা চিরস্থায়ী দুশ্মন শয়তান। মানুষের মধ্যে বলা মানুষের দুনিয়ার দুনিয়া গেছে আইন যে রাস্তায় আগে না শয়তানি রাস্তা বা আগে তো না হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়াই जनाब रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम এমন এক সময় এমন একজন জাতি গেছে এমন এক জায়গা চাইছে যে জায়গার মানুষগুলা তৎকালীন সময়ে সময়ের মতো হয়তো আইয়ামের জাহিলিয়ত মূর্খ যুগ এমন এক জায়গা যেন গাছপালা পায় না, যেন বৃষ্টি হয় না, এমন মানুষ যেটা দিল পাত্র হয়েছে সামাজিক কন্ডিশন এবং ন্যায় বলতে কোনো জিনিস এই সময় আছে, বলা বলতে কোনো জিনিস আছে। মানুষ সব সময় আকর্ষণ হতে মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার নির্যাতন ধন সম্পদ লুণ্ঠন নারী নির্যাতন তারা নিত্য নৈমিত্তিক চরিত্র আছে। বহু জায়গার মধ্যে নবী আইয়া এরকম মানুষ সকল বলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা এমন মানুষ নবী বানাইয়া দিলেন যারা নবীর সব চরিত্রগুলারে আঁকড়াইয়া ধরিয়া আমরা পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। 1,24,000 পয়গম্বর দুনিয়া থেকে চলিয়া গেছে। কোন নবীর উম্মতের সাহাবী হল, কোন নবীর উম্মতের সাথী হল গিয়া না। ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে নবী আইয়া আসলো প্রায় 600 বছর, কিন্তু ঈসার জন্ম হতে ফিতনাওয়ালা মানুষ হইয়া একটা হয়। আর আপনার নবী দুনিয়া দেশে যাইছে এই 1,500 বছর আগে তার জন্ম হতে অবিচল অটল মানুষ আগে যারা 2-4 জন তাকে বুঝিয়ে আসে কোটি কোটি
মুসা আলাইহিস সালাম বুঝিয়ে গেছেন দান ধর্মে অবিচল অটল একটা মানুষ হিসাবে গেছে। কিন্তু আমরা নবী এমন এক জাতিতে বানিয়ে তুলে গেছেন হেরাতের মধ্যে শামসি সাহাবীর ঘটনা সালামেটা আফ্রিকার দেশের মানুষ সময় টুকরা টুকরা যেগুলো আমরা যেটা বলি গোয়া বলেছিল টুকরা ছিল আশ্রয়ে টিকা করা যায় চুলজেলা চলা টুকরা টুকরা যায়। এক সাহাবীর ঘটনা আছে, নবীরে তারা ওলা মানতা এই দেখলা নবীর মাথা আশ্রয়বার সময় মাথা দিয়া টিকা বাড়িয়া নবীর মাথা ছিল সিটিতে যেমন এই পানি দিয়ে চেষ্টা করুন তার ছিল সিটি দিবার লাগে যেহেতু আমার নবী সিটি দিয়া চল আশ্রয় আমিও চলতে চাই আশ্রয় সিটি কিন্তু কুকুরা ছিল জানানো সিদ্ধা হয় যারও শান্তি হয় না। আমার মাথা আমার নদীর মাথা সিদ্ধা থাকা আছে আর আমার ছিল সিদ্ধা নাই, এটা কি যাবে তারপর নবীদের দ্বারা কি যাবে আর একদিন দিয়া রোদের চালা রোদ লাগে করিয়া গাড়ির সামনে দিয়া ঠিক মাঝামাঝি রোদ দিয়া দাঁড়িয়ে রয়েছে ফুল প্রদেশে দাঁড়িয়ে দিয়েছে দাঁড়িয়ে পৌঁছাইয়া তখন ওরা শিক্ষা করে দিয়েছে ও সেই সাহাবা কেরাম নবীর প্রতি ইত্তেবা অনুসরণ মহব্বত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হযরতরা কাফেলা করে আস্তে রাস্তা দিয়ে এসে আব্দুল্লাহ ইবনে উমর কবলে যাবে লামিয়া যায় জায়গা দিয়ে কোনো সময় বইয়া আমার আইয়া তো উঠিয়া রওনা দিল সাথী আমাদের যাই না কিবা আপনার খাবার আমরা দিতে বইয়া কিবা আপনার খাবার লাগলা গেলে আর বইয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি রামসি আমার নবীর অনুসরণ করব, আমি নবীকে একবার হযরত দিছিলাম তখন নবী আমি রামসি আর কুফিয়া বলছি জানা নবীও জায়গা রামসিটা তার রেস্টুরেন্টার জরুরত আছে আল্লাহ মিয়া দিয়া ওই রেস্টুরেন্টটা করিয়া দিয়া উঠছে আমার কিন্তু স্টেন্টার কোনো জরুরত নাই এর বাদাও যে স্টেন্টার ছিল নবী আমাদের পরিচয় আমার নবীর অনুসরণ করিয়া আমরা বর্তমানের মধ্যে হইয়া এই আছে সাহাবায়ে কেরামের নবীর প্রতি মান্যতা নবীর প্রতি ভালোবাসা। তো তোমাকে আমি বলছি না জয়ফের মন্দির ঘটনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার সময় মদিনায় থেকে 700 সাহাবায়ে কেরাম নিয়ে গেছে সবলেদের সঙ্গে উমরা করতাম সাহাবায়ে কেরামের বললেন তো ইয়া রাসূলুল্লাহ আমরা বলতাম আল্লাহ নবীর উদ্দরিয়া প্রায় 1400 সাহাবায়ে কেরাম কারণ সে বাধা দিলেন মক্কার বাইরে মুহাম্মদকে উমরা করতে দিতেন জনাব রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়াও আল্লাহ কাবু আল্লাহ
মধ্যে দৈর্ঘ্য আছে। তুমি যাও, তোমার মধ্যে দৈর্ঘ্য আছে, তুমি তারা আমার কাজ করতেছে, কিন খাইলে স্বপ্নের খবর। এল্লাদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ने फरमाया या रसूल अल्लाह आपने যদি আদেশ করেন কি আমি যাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মক্কা কামাইছো নিজের সাসার গরু বাই গরু দিয়া মেহমানিত বাই লোকের আইন মানছো বাই আমরা আইছি মদিনা থেকে উমরা করবার লাগি। আমরা কতলে দরবার দিয়ে করবার লাগি মাইদানটা করবার লাগি। নবী আমার কথা যদি বানাইছো তুমি দেখছো মক্কার কাবিল করে ইদার করে কো আমরা আইবো উমরা করিয়া পালায় পালায় বাতাই। রাষ্ট্রীয় জিজ্ঞাসা ভাই আমি তো একলা কোনো সিদ্ধান্ত দিতে পারতাম না। আগামীকাল দারুন নাদওয়ার মধ্যে আমরা মিটিং আছে, প্রস্তাব উত্থাপন করবেন। তারা যদি মানে তাইলে তুমি তোমার নবী লইয়া উমরা করে দিবে। ইতিহাস সাক্ষী পরের দিন দারুন নাদওয়ার 22 লোকের ওয়াদা দিছিল। হযরত উসমান গনিরে শাস্ত্রজ্ঞ পাইয়ে বলো ভাই তোমার লঙ্গি খাই উঠাইয়া বলতো জোরালা মাওলা তুমি তো প্রতিনিধি হইয়া গেছো, এক লিডার নবীর পক্ষ থেকে। আমরা কোথায় লিডার হলো সংস্কৃতি হইল আমরা কাপড় মাইয়া লঙ্গি মাইয়া মাটি লগে এসরাইয়া বলি যে যত বেশি লঙ্গি মাটি লগে এসরাইব তাই কত বড় লিডার তার কোয়ালিটি তত বেশি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ने फरमाया भाई তোমার মক্কার লিডার হলো কোয়ালিটি হলো লঙ্গি লামাইয়া বিন্দা আর আমার নবীর কোয়ালিটি হলো লঙ্গি কাপড় উপরে। আমার নবীর কোয়ালিটি কিটা লঙ্গি পিছনের দিক উঠাই আমার সামনের দিক উঠাইয়া না। এই কারণে যদি আমাদের তারা মূল্যায়ন করে না আমার কোনো আপত্তি না। আমরা তো এখানে বলতে গেলে দেশ বদলাই সুরত বদলাই ঠিক নেই এটা বদলাই আমরা সমাজ বদলাই না, ব্যক্তি বদলি নাই, সমাজ বদলি নাই। আমার নবীর আমি সামনে বদলাই রাখি না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লঙ্গি উঠাইয়া বিন্দিয়া দারুন নাদওয়ার অ্যাসেম্বলির মধ্যে দিয়ে ঢুকছই, সংসদ দিয়ে ঢুকছই। মক্কার কাবিল হলে বলে ও উসমান তুমি আমরা জানি মুসলমান হইলে তো তোমার মানুষ, তোমার কাছে মারা মানুষ নাই, কিন্তু তোমার নবীরে আমরা উমরা করতে দিতাম না, তোমার মুসলমান হলে উমরা করতে দিতাম না। তুমি যখন আইছ এক কাম করো, তুমি উমরা করে দাও, তোমার আছে করে দাও। উমরা ঘুরা পালা আমরা বাতো আমরা এসকো লাগাইনি সাহাবায়ে কেরামের এসকো, আমরা এসকো লাগাইনি। আর আস্তা মক্কা পেছল আস্তা আল্লাহ বড় ঠান্ডা জ্বালা যন্ত্রণা নিয়ে আইসো উমরা করা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন ও মক্কার কাফিরগণ যদিও আমার মন চলে আগ্নি লাগাই চলা যে কতটা আল্লাহর কথা জপ করতাম আর কত তাড়াতাড়ি ভারী সমাবার সাইন করতাম, কিন্তু যে উমরার মাঝে আমার নবী নাই ইসা উমরা উসমানে করতাম। যে উমরা আমার নবী শামিল নাই ই উমরা উসমানে করতে রাজি নাই। সাহাবায়ে কেরামের কোন আদর্শ আছে নবীর প্রতি শতমান ভালো করতাম। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ভাই
প্রোপাগান্ডা এলো যে উসমান দেওয়া ২৫টা এটা কাতল করে দিচ্ছে। আমরা দুধটা তারা কাতল করে দিচ্ছে। আল্লাহ নবী দুনিয়া বড় মর্মাহত হয়েছে। উসমান নবী নবীর মায়া আসেনি মাতইলা দুই কইনাকে দিয়া দিয়া এর মধ্যে আল্লাহ নবী বলছেন আমার আরেকটা বুড়ি থাকলে উসমানের কাছে দিয়া দিলাম। কত মায়া আল্লাহ নবী আমার উত্তর উসমান যে মক্কার কাবিলরা কাতল করছে আল্লাহ নবী বরদাস্ত করতে পারছেন না। ইসলাম উমরা দিয়া এখন উমরা নেয় আগে উসমানের প্রতিশোধ, আগে উসমানের বর্বরতার প্রতিশোধ। আমার এত হাত রাখো আর সমস্ত সাহাবায়ে কেরামে আমার এত হাত রাখিয়া বয়াত করো অঙ্গীকার আবদ্ধ যত সময় পর্যন্ত উসমানের রক্তর বদলা হয়েছে না তত সময় পর্যন্ত মক্কায় নিয়ে যেতে হবে। সব সাহাবায়ে কেরামে হাত দিয়া নবীরা তো হাত রাখিয়া বয়াত করছে। ১৪০০ সাহাবায়ে কেরাম রইছেন মাত্র একজন বাকি, তার নাম আব্দুল্লাহ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ডাক দিয়া বলল আমার সাহাবী হল যদি উসমান বাঁচিয়া থাকে তাইলে এই বয়াতটাকে উসমানকে আমি মাহরুম করতে না। এই বয়াত সওয়াব আছে মাতইলা কাবিলের মধ্যে যুদ্ধ করতে বয়াতের মধ্যে সওয়াব আছে আমরা পুরো আলিম বলা সব বয়াত কইয়া বয়াত পুরো নেশা বলা সব বয়াত কইয়া বয়াত নবিয়া বয়াত কইছেন যুদ্ধ নাকি আর এই দ্বারা কেমন পর্যন্ত বাকি যদি কোনো আমিরুল মুমিনিন ওয়ান হয় তাইলে জনগণ থেকে বয়াত নিতা। আর আমরা বুজুর্গদের যেটা এত আত্মাকে বয়াত করাই এটা হলো আমরা আত্মসংশোধনী বয়াত, অঙ্গীকার বয়াত হতে না বদলা বুজুর্গরা বলতে পারে কই নানি আমি কবিরা কবিরা মুসলিম বিদাত লাগা হবে না কোথা থেকে একটু তওবা করলাম আর জীবনে শিরিক করতাম না, বিদাত করতাম না, ইটা করতাম না, শুধু ওখানের নাম বয়াত। তো একটু বেশা বলে বয়াত কইয়া কাইনা কুবাইনা পর খানা চমকাটা বসে দিলে দেব এই চমকাটার গুরু সামসিকা সামসিকা সামসিকায় জীবন সৌকে দেখে না আর ইটায় কিতাব সৌকে দেখে না, কুরআন সৌকে দেখে না। যাই হোক আল্লাহ নবী আপনাকে বলা আমার সাহাবায়ে কেরাম ও তোমরা মুহাম্মদরা আমার আত্মার সরকার ও তোমরা নবীরা আর ও উসমানরা এখান নবীরা ও মুহাম্মদের আত্মার উপরে উসমানের পক্ষ থেকে উসমানের আত্মা নিয়া আমিও তার পক্ষ থেকে বয়াত করলাম। আল্লাহ ওলা খুশ হইয়া লাগানো জিন্দাই বানাইয়া কই ও জিন্দাই আমার নবীদের জানাই দিও তান যে বানাইছো আর মাঝখানে যে উসমানের বানাইছো ও উসমানের আত্মার উপরে আমি আল্লাহ আল্লাহ আই দিক তোলে না নবী মাজরা কুফরা মাতবানো তোলে মাজরা উসমান কুফরা আল্লাহ সে মাজরা একদিকে নবীরা একদিকে আল্লাহরা দুই একজন সিফাত উসমানরা এই রাতে কোনদিন আমার তো শেয়ার করতে পারবো না কত কই আমার তো এই রাতে আমার তো শেয়ার করব না এর লাগি মদিনার যখন ফিতনা লাগে
কিন্তু আমরা অপন পর্যন্ত ওনারা মজুদিয়া হয় উসমানের আছে উসমানের হাতে কিতা করছে খেয়াল আমরা তথাকথিত যারা আধুনিক ইসলামের কর্ণধার এরা হজরত উসমানের খেয়ালত করছে না আমার মতো খেয়ালত করছে এই দাম্বা লাগাইতে তারা দ্বিধাবোধ করে আজ আমি আয়াতে করিমা করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار الله تعالى এই আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়লা গুণ বর্ণনা করছেন মুহাম্মদের আল্লাহ রাসূল মুহাম্মদ আল্লাহ রাসূলের ব্যাখ্যা যদি কোরআন দেন সেটা সময় বলতো মুহাম্মদ আল্লাহ রাসূল আল্লাহ রাসূল এর মানে কয়